হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি রেজাউল হাসান তুষার আছি আপনাদের সাথে। তো আজকে আমি আপনাদের সাথে মাইক্রোসফট ওয়ার্ডের আরও কিছু নতুন ট্রিক্স শেয়ার করব। তো ট্রিক্সগুলো খুবই সিম্পল এবং চমৎকার। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা শিখব মাইক্রোসফট ওয়ার্ডে যখন আমরা কাজ করি তখন আমাদের টাইম এবং ডেট এগুলো অ্যাড করতে হয়। তো শর্টকাটে আমরা সেই ডেট অ্যান্ড টাইম কীভাবে অ্যাড করব সেটা এখন দেখব। তো শর্টকাটে আমরা যদি টাইম অ্যাড করতে চাই তাহলে আমাদেরকে কিবোর্ডের অল্ট এবং শিফট একসাথে চাপ দিয়ে ধরতে হবে এবং টি প্রেস করতে হবে। তাহলে আমাদের কাঙ্ক্ষিত যে টাইমটা সেটা আমাদের চলে আসবে, অর্থাৎ আমাদের কম্পিউটারে যে টাইমটা সেট করা থাকবে সেই টাইমটাই আমাদের চলে আসবে। এবং আমরা যদি চাই যে আমরা ডেটটা সংক্ষেপে নিয়ে আসবো তাহলে সেক্ষেত্রে আমাদের কিবোর্ডের অল্ট এবং শিফট একইভাবে প্রেস করতে হবে এবং ডি প্রেস করতে হবে। তাহলে আমাদের যে ডেটটি রয়েছে সেই ডেট আমাদের ঠিক কারেন্ট ডেট যেটা সেই ডেটটা চলে আসবে। তো এমনি করে আমরা খুব সহজেই ডকুমেন্টের মধ্যে আমরা ডেট এবং টাইম অ্যাড করতে পারি। তো এরপরে আমরা যে ট্রিক্সটি শিখবো সেটি হচ্ছে, এটি খুবই সিম্পল ট্রিক্স। ধরেন আমরা যদি ডকুমেন্টে কোনো প্যারাগ্রাফ নিয়ে বা কোনো আর্টিকেল নিয়ে কাজ করি তখন অনেক সময় আমাদের বিভিন্ন ওয়ার্ড বা বিভিন্ন লাইন অথবা বিভিন্ন প্যারা আমাদের সিলেক্ট করতে হয়। তো নর্মালি আমরা সিলেক্ট কিভাবে করতে হয় সেটা জানি, কিন্তু আজকে খুব শর্টকাটে কিছু ট্রিক্স শেখাবো যাতে আপনারা খুব সহজে এগুলো সিলেক্ট করতে পারেন। যেমন আমি যদি এখান থেকে যে কোনো একটি ওয়ার্ড খুব সংক্ষেপে সিলেক্ট করতে চাই তাহলে সেই ওয়ার্ডের ওপর মাউসের কার্সরটি রেখে আমরা দুটো ক্লিক করব পরপর, তাহলে আমাদের ওই ওয়ার্ডটি সিলেক্ট হয়ে যাবে। তা আমি আপনাদের দেখাচ্ছি। আমি পরপর দুটো ক্লিক করলাম, দুটো ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের এই ওয়ার্ডটি সিলেক্ট হয়ে গেল। এখন আমরা যদি চাই যে আমরা এই প্যারাটুকু আমরা সিলেক্ট করব, তাহলে আমাদের যে কোনো ওয়ার্ডের উপরে মাউসের কার্সরটি রেখে 3বার ক্লিক করতে হবে, অর্থাৎ 3বার ক্লিক করার সাথে সাথে আমাদের এই প্যারাটুকু সিলেক্ট হয়ে যাবে। তো আমি 3বার ক্লিক করছি। এভাবে করে আমরা যে কোনো ওয়ার্ডের উপরে মাউসের কার্সর রেখে যদি 3বার ক্লিক করি তাহলে ওই প্যারাটুকু কিন্তু সিলেক্ট হয়ে যাবে। তো এরকমভাবে যদি আমরা কখনো কোনো লাইন যদি সিলেক্ট করতে চাই, যে কোনো লাইন, তাহলে সেক্ষেত্রে মাউসের কার্সরটি আমরা প্রথমে রাখবো। এটি দুটিভাবে করা যায়। তো সেক্ষেত্রে প্রথমে কার্সরটি আমাদের লাইনের প্রথমে রাখতে হবে। তারপর আমরা কিবোর্ডের শিফট বাটনটি প্রেস করব এবং এন্ড বাটনটি প্রেস করব, তাহলে আমাদের ওই লাইনটি সিলেক্ট হয়ে যাবে। এখন আমরা শিখব কিভাবে লাইনের শেষে কার্সরটি রেখে পুরো লাইনটা সিলেক্ট করা যায়। তো সেক্ষেত্রে আমরা কার্সরটি শেষে রাখলাম। তো আমরা এখন কিবোর্ডের শিফট বাটনটি প্রেস করব এবং হোম বাটনটি প্রেস করব, তাহলেই আমাদের ওই লাইনটি কিন্তু সিলেক্ট হয়ে যাবে। তো এমনি করে আমরা খুব সহজেই যে কোনো লাইন, যে কোনো ওয়ার্ড এবং যে কোনো প্যারা আমরা সিলেক্ট করতে পারি। তো ভিউয়ার্স, এখন আমরা শিখব কিভাবে ডকুমেন্টের শেষে আমরা কার্সরটি নিতে পারি। ধরুন আমরা ডকুমেন্টের প্রথমে রয়েছে, আমাদের কার্সরটি ডকুমেন্টের প্রথমে রয়েছে। তো সেক্ষেত্রে আমরা যদি ডকুমেন্টের শেষে কার্সরটি নিতে চাই সেক্ষেত্রে কিবোর্ডের কন্ট্রোল বাটনটি প্রেস করতে হবে এবং এন্ড বাটনটি প্রেস করতে হবে, তাহলে আমরা ডকুমেন্টের শেষে আমরা চলে যেতে পারবো। তো এরপরে যদি আমরা ডকুমেন্টের শেষে কখনো থাকি তাহলে কিভাবে আমরা ডকুমেন্টের প্রথমে চলে আসব, তাহলে আমাদের সেক্ষেত্রে কিবোর্ডের কন্ট্রোল বাটনটি প্রেস করতে হবে এবং হোম বাটনটি প্রেস করতে হবে, তাহলে আমরা কিন্তু ডকুমেন্টের শুরুতে আমরা চলে আসতে পারবো। তো এমনি করে খুব সহজেই আমরা এই ছোটোখাটো ট্রিক্সের মাধ্যমে খুব শর্টকাটে এই ডকুমেন্টের এই কাজগুলো আমরা করতে পারি। তো এখন আমরা শিখব কিভাবে একটি ডকুমেন্টে যখন এরকমভাবে লেখা আমরা লিখে থাকি বা কাজ করে থাকি তখন অনেক সময় আমাদের আংশিক লেখা সিলেক্ট করতে হয়। তো সেক্ষেত্রে আমরা যখন আংশিক লেখা সিলেক্ট করতে যাই আমাদের পুরো লেখাটাই আসলে সিলেক্ট হয়ে যায়। আমি আপনাদেরকে একটু সিলেক্ট করে দেখাচ্ছি। যেমন আমরা যদি শুধু এইটুকু সিলেক্ট করতে চাই তাহলে আমাদের যেটা হয় সাধারণত আমাদের যে পুরো লেখার অর্থাৎ বাম দিকের লেখাগুলো সিলেক্ট হয়ে যায়। তো আমরা যদি চাই যে না, শুধু আমরা আংশিক শুধু এক পাশের লেখাগুলো, যে কোনো একদিকের লেখাগুলো সিলেক্ট করব, তাহলে সেক্ষেত্রে আমরা এই চমৎকার ট্রিক্সটি ব্যবহার করতে পারি। তো সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, কিবোর্ডের অল্ট বাটনটি প্রেস করে ধরে রাখতে হবে এবং মাউসের লেফট বাটন দিয়ে যতটুকু আমাদের দরকার ঠিক ততটুকু লেখা আমরা অনায়াসেই আমরা সিলেক্ট করে নিতে পারি এবং আমাদের এটা আমরা কপি করতে পারি, কাট করতে পারি, যেটা আমাদের প্রয়োজন। তো আমি আপনাদের কপি করে দেখাচ্ছি। আমরা কন্ট্রোল সি চাপ দিলাম এবং এখানে নিচে কার্সরটি রেখে কন্ট্রোল ভি চাপ দিলাম। দেখুন ভিউয়ার্স, আমাদের লেখাটি কিন্তু কপি হয়ে চলে আসলো।
তো এটা আমি ডিলিট করে দিচ্ছি। তো এখন আমি দেখাবো আপনাদের এই পাশে যে লেখাগুলো রয়েছে সেই লেখাগুলো সিলেক্ট করে তারপর আমি কপি করে দেখাচ্ছি। তো প্রথমে আমাদের কিবোর্ডের অল বাটনটি প্রেস করে ধরে রাখতে হবে এবং এরপর মাউসের লেফট বাটন চাপ দিয়ে ধরে যতটুকু প্রয়োজন সেই লেখাটুকু সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করা হয়ে গেলে এরপর আমরা কন্ট্রোল সি চাপ দিব এবং এখানে নিয়ে আমরা কন্ট্রোল ভি প্রেস করব। তো দেখুন ভিউয়ার্স, আমাদের এই লেখাটা কিন্তু কপি হয়ে চলে আসলো। এমনি করে খুব সহজেই আমরা এই লেখাগুলো সিলেক্ট করতে পারি এবং কপি করে নিয়ে আসতে পারি। তো ভিউয়ার্স, আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আপনার মূল্যবান মতামতটি কমেন্টসে লিখে জানাতে একদমই ভুলবেন না। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। পরবর্তীতে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।